হাই দেয়ার, আসসালামু আলাইকুম। এই রেসিপির আজকের আয়োজনে আমি রিয়া আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা তৈরি করছি ওটস ও কলা দিয়ে প্যানকেক। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও মিনারেল। এতে কোলেস্ট্রল নেই বললেই চলে। তবে এই রেসিপিটি দেখে আসা যাক। আমি এখানে 1 কাপের মতো ওটসের গুঁড়া নিয়েছি। আপনারা গুঁড়া করে নেওয়ার পর এর মধ্যে একটু দানা থাকলেও সমস্যা নেই, দানা থাকলেও চলবে। এরপরে নিয়ে নিচ্ছি আধা কাপের মতো আটা। ময়দার থেকে আটা বেশি স্বাস্থ্যকরী দেখে এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। পর আমি নিয়ে নিচ্ছি আধা চা চামচ লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি আধা চামচ দারচিনি গুঁড়া। এরপর এই শুকনো উপকরণগুলো আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার, আধা চামচের মতো ভ্যানিলা এসেন্স, 2 চামচ টক দই। টক দইটা খুবই দরকার এখানে, তাহলে আমাদের প্যানকেকগুলো পরবর্তীতেও নরম থাকবে। তারপর দিয়ে নিচ্ছি কলা। কলাটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই। তারপরে এর সাথে দিয়ে দিব ডিমের সাদা অংশ, আপনারা চাইলে পুরো ডিমটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব রুম টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ। এবার আমি এই সব উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা মেশানোর পর কেমন হবে দেখতে। এখানে একটা প্যানে এখন আমি আধা চা চামচের মতো তেল নিয়ে নিব। এখন প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে 1 চা চামচের মতো ব্যাটার আমি দিয়ে দিব। আপনারা চাইলে এর থেকে আরও বেশি দিতে পারেন, কিংবা এখানে আরও 2-3টা একসাথে করে আপনারা প্যানকেক বানাতে পারেন, কোনো সমস্যা নেই। করার পর যখন দেখবেন এর চারিপাশ দিয়ে বাবলের মতো হয়ে গিয়েছে এবং ড্রাই হয়ে গিয়েছে, বুঝতে হবে ওই পাশটা হয়ে গিয়েছে এবং উল্টিয়ে দিতে হবে। এরপর আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। সাধারণত প্যানকেকের এক পাশে কালার বেশি হয় এবং অন্য পাশে কালার কম হয়। এই প্যানকেকগুলো তৈরি করতে আমার সময় লেগেছে 1 থেকে 2 মিনিট। আপনাদের আরও বেশি সময় লাগতে পারে কিংবা কম। আপনারা চাইলে যে কোনো টাইপের ফ্রুট দিয়ে এগুলো সার্ভ করতে পারেন। আর এটা হলো আমার প্যানকেকের লাস্ট লুক। আপনারা চাইলে সুগার সিরাপও এখানে ইউজ করতে পারবেন।